শহরেই দুর্ভিক্ষটা বেশি লেগেছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যখন যুদ্ধের আঘাত আনে তখন শহরের উপর আঘাত আনে, যখন মানবিক বিপর্যয় ঘটে তখন শহরবাসীর উপর প্রথম আঘাত আনে, যখন দেশে প্রথম করোনা আসে তখন শহর মানুষেরই করোনা হয়। বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর লুৎফর রহমান জয়, এবং আমার সঙ্গে এই মুহূর্তে একজন সাহিত্যিক সাংবাদিক বসেছেন, দীপঙ্কর দীপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। আমরা তার দুর্ভিক্ষের শহরে নিয়ে বসেছি, সরাসরি যাচ্ছি কি আছে আসলে দুর্ভিক্ষের শহরে প্রেক্ষিত এবং বিষয়। দুর্ভিক্ষের শহরে মূলত একটি অনুগল্পের বই, আচ্ছা, এক পাতার গল্প বা ক্ষুদে গল্পের বই। তো করোনা পরবর্তী অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পৃথিবী, একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, এই দুইটার সমন্বয়ে সারা পৃথিবী জুড়ে এক ধরনের মন্দা দেখা দিয়েছে। খাদ্য থেকে শুরু করে অর্থনীতি, সামগ্রিকভাবে একটা বিপর্যস্ত অবস্থায় আমরা আছি। বিশেষ করে যদি কখনো দুর্ভিক্ষ হয়, কখনো যুদ্ধ লাগে, প্রথম আঘাত হানে হচ্ছে শহরবাসীর প্রতি, শহরবাসীকে বিপর্যস্ত করে। শহরেই দুর্ভিক্ষটা বেশি লেগেছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যখন যুদ্ধের আঘাত আনে তখন শহরের উপর আঘাত আনে, যখন মানবিক বিপর্যয় ঘটে তখন শহরবাসীর উপর প্রথম আঘাত আনে, যখন দেশে প্রথম করোনা আসে তখন শহর মানুষেরই করোনা হয়। তো সুতরাং প্রথম আঘাতটা আসে আসলে শহরের লোকজনের উপর। তো আমরা যেহেতু দুর্ভিক্ষের প্রথম আঘাতের মধ্যে আমরা আছি, তো প্রথম আঘাতটাও এখন শহরবাসীর উপর পড়ছে। এটা শুধু সারা বিশ্ব জুড়েই। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই সাহিত্যিক সাংবাদিকের দৃষ্টিকোণ কিন্তু খুব গভীরভাবে গ্রন্থিত হয়েছে এই গল্পে, অনুগল্পে আমি মনে করছি। আচ্ছা, এই বই ছাড়া আপনারা কি কি বই আছে? এ পর্যন্ত আমার 11টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে 4টা গল্প গ্রন্থ, ছোট গল্পের বই, আর এটা একটা অনুগল্পের বই। এছাড়া আর সবগুলো হচ্ছে কবিতার বই। আচ্ছা, কাজ করছেন কোথায়? জন্মায় বর্তমানে আমি সাংবাদিকতায় আছি দৈনিক দেশ রূপান্তর পত্রিকায়। এর আগেও বেশ কয়েকটা মিডিয়ায় আমি কাজ করেছি, ইত্তেফাক, কালের কণ্ঠ, একুশে টেলিভিশন, যাই দিন। তো বর্তমানে দৈনিক দেশ রূপান্তরের বার্তা বিভাগে কাজ করছি। খুব ভালো। আমরা চলে যাচ্ছি আপনার সঙ্গে এই দুর্ভিক্ষের শহর থেকে আমরা কি করে নিস্তার পেতে পারি নিশ্চয়ই এই বিষয়টি যেহেতু উত্থাপন করেছেন, কিন্তু আপনার মনে কি হয় এর থেকে উত্তরণ হবার পথ সংক্ষিপ্ত করে? এ থেকে উত্তরণ হতে হলে দুটি জিনিস বন্ধ হতে হবে। প্রথমত যুদ্ধ, পৃথিবী জুড়ে যে একটা যুদ্ধের একটা দামামা, সেই অবস্থা থেকে বড় শক্তিধর দেশগুলোকে সরে যেতে হবে, শান্তির কথা বলতে হবে, শান্তির বাণী ছড়াতে হবে। আর পাশাপাশি সামগ্রিকভাবে আমরা যারা একটু দুর্বল দেশ আছি, যারা উন্নত দেশ আছে, ওই দেশগুলোকে মানবিক সহায়তা করতে হবে।